মুহূর্তে বিগ ব্রেকিং আপডেট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে চিন্ময় স্যারের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে। অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাম্বুলেন্সে এখন চিন্ময় স্যার অচেতন অবস্থায় কিন্তু অবস্থান করছেন এবং তার কার্ডিয়াটিক সমস্যার জায়গা তৈরি হয়েছে। বিপির লেভেল যথেষ্ট পরিমাণে কমে গেছে, রক্তে শর্করার পরিমাণ যথেষ্ট কমে গেছে, কিটন বডির পরিমাণ সেটাও কিন্তু মাত্রাতিরিক্ত বেশি বেড়ে গেছে এবং রক্তে পটাশিয়ামের পরিমাণ এতটা কম যে কোনো মুহূর্তে কার্ডিয়াটিক যে জায়গা সেই বা হার্টের যে কন্ডিশান সেটা কিন্তু যে কোনো মুহূর্তে ফেলিওর হতে পারে। তার পাশাপাশি এই চিন্ময় স্যারের কিন্তু খিঁচুনি পরিস্থিতির জায়গা তৈরি হয়েছে। ফলে এই অনশনরত অবস্থায় তিনি যে ছিলেন এবং প্রায় এই মুহূর্তে দাঁড়িয়ে 70 ঘন্টা অতিক্রান্ত করে গেছে। আপনারা প্রত্যেকেই জানেন যে 70 ঘন্টা অতিক্রম করার পর মানুষের শারীরিক পরিস্থিতি কোন জায়গায় দাঁড়াতে পারে। অনশনের জায়গা থেকে একটা মানুষ নির্জলা যদি 70 ঘন্টা অনশন করেন, রক্তে ম্যাগনেসিয়াম এবং পটাশিয়ামের পরিমাণ এমন একটা জায়গায় পৌঁছায় যথেষ্ট আশঙ্কাজনক, যে কোনো মুহূর্তে কার্ডিয়াটিক অ্যারেস্ট হওয়ার প্রবল থেকে প্রবলতম সম্ভাবনা থাকে। এছাড়া বিপি বা ব্লাড প্রেশার লেভেল এতটা নিচে নেমে গেছে যে যে কোনো মুহূর্তে কিন্তু হার্ট ব্লকের পরিস্থিতি তৈরি হতে পারে। তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে জরুরি অবস্থায় এই যে চিন্ময় স্যারকে আরজিকর মেডিকেল কলেজে কিন্তু ভর্তি করানোর জন্য নিয়ে যাওয়া হচ্ছে। তো ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে আজকের যোগ্য শিক্ষকদের পরিস্থিতি ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে আপনারা জলের মতো পরিষ্কার হয়ে গেছেন। যে যোগ্য শিক্ষকেরা দীর্ঘ 7 থেকে 8 বছর ধরে তাদের আপন আপন স্কুলে যোগ্যতার সঙ্গে ছাত্রছাত্রীদের পাঠদান করেছেন এবং তাদের পাঠের ওপর ভিত্তি করে বহু সংখ্যক ছাত্রছাত্রী তারা কিন্তু র্যাঙ্ক করেছে, কেউ নিটে চান্স পেয়েছে এবং বহু ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জায়গায় সেই সকল ছাত্রছাত্রীরা প্রতিষ্ঠিত হয়েছে। এদের যোগ্যতা মান নিয়ে কখনো কিন্তু প্রশ্ন ওঠেনি। এছাড়া যত ধরনের দুর্নীতি 2016 প্যানেলে হয়েছিল সেই দুর্নীতির সঙ্গে এদের নাম কিন্তু কোনোভাবে সম্পৃক্ত এবং সংযুক্ত ছিল না। তার সত্ত্বেও কিন্তু এই যে যোগ্য শিক্ষকেরা তারা অন্যায়ভাবে এবং নির্দোষ হওয়ার কারণে তারা কিন্তু তাদের ন্যায্য চাকরিটা হারালেন। শুধু এই যে শিক্ষক, এদের জীবন শুধু নয়, এদের জীবনের সঙ্গে তার পুরো পরিবারের জীবন কিন্তু সম্পৃক্ত। ঠিক এই জায়গায় থেকে দাঁড়িয়ে এই শিক্ষকদের যদি চাকরি চলে যায় তাহলে তাদের পুরো পরিবার কিন্তু ভেসে যাওয়ার উপক্রম তৈরি হবে। এবং বর্তমানে এই যোগ্য শিক্ষকদের যে রায়টা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে যে তারা ডিসেম্বর মাসের একেবারে পর থেকেই কিন্তু তাদের চাকরি থাকবে না এবং তাদের এই সময়সীমার মধ্যে তাদের কিন্তু পুনরায় নতুনভাবে চাকরির পরীক্ষাতে বসতে হবে। কিন্তু একজন যোগ্য শিক্ষক তিনি একবার যোগ্যতার মান বা যোগ্যতার পরিচয় দিয়ে তিনি তার চাকরির জায়গা সুনিশ্চিত করেছেন। এতটা সময় অতিক্রান্ত কারো 40 বছর, 42 বছর, 43 বছর তারা তাদের জীবনের সীমা অতিক্রান্ত করেছেন। বিভিন্ন পরিস্থিতির মধ্যে বহু শিক্ষক বিরাজমান আছেন, কারোর হার্টের সমস্যা, কারোর নার্ভের সমস্যা রয়েছে, কেউ কোনো শিক্ষক তার পারিবারিক সমস্যার মধ্যে নিমজ্জমান। এছাড়া বয়স হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের আইকিউ পাওয়ার, হ্যান্ডরাইটিং যে স্পিড সেগুলো সবই কিন্তু কমতে শুরু করে। ঠিক এই রকমই একটি জায়গায় দাঁড়িয়ে এই সকল যোগ্য শিক্ষকেরা নতুন ছাত্রছাত্রীদের সঙ্গে চাকরির পরীক্ষায় বসে নিজের যোগ্যতা মান প্রমাণ করবেন, এটা কিন্তু সংশয়তার জায়গা তৈরি হচ্ছে। হয়তো কিছু সংখ্যক শিক্ষক তারা যোগ্যতার পরিচয় দিয়ে চাকরি পাবেন, কিন্তু এটুকুনি গ্যারান্টি যে কম্পিটিটিভ এক্সাম যদি হয় সেক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম যোগ্য শিক্ষকেরা তারা পূর্বের মতো যোগ্যতার পরিচয় দিতে পারবেন না। এছাড়া যোগ্য শিক্ষকেরা তারা এই অভিযোগও আনছেন যে দুর্নীতির কারণে তাদের চাকরি চলে গেছে, আবার যে নতুন করে পরীক্ষা হবে সেই জায়গায় যে দুর্নীতি হবে না তার গ্যারান্টি কোন জায়গায় আছে। এখন যে সকল শিক্ষকেরা তারা নিবিড়ভাবে পড়াশোনা করছেন তারা কি একেবারেই নিশ্চিত যে পরের পরীক্ষাতে তারা পাশ করবেন এবং সেই জায়গায় যে আবার দুর্নীতিমুক্তভাবে তাদের অ্যাপয়েন্টমেন্ট করা হবে সেটা কি তারা কখনো বলতে পারবেন? পরের বারে যদি একই রকমের সমস্যা জায়গায় তৈরি হয় তাহলে আরও 7 বছর পরে গিয়ে তাদের কিন্তু যোগ্যতা মানের পরিচয় দিতে
হতে পারে। ফলে সমস্ত বিষয়টা কিন্তু ঘেটে ঘ হয়ে গেছে। তো এইরকম পরিস্থিতিতে আমরা যথেষ্ট উদ্বেগজনক এবং আমাদের পশ্চিমবঙ্গের শ্রদ্ধেয় মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের একান্তই অনুরোধ, এই যোগ্য শিক্ষকদের পাশে এসে দাঁড়িয়ে তাদের চাকরির জায়গাটাকে সুনিশ্চিত করা। কোন পদ্ধতি অনুসরণ করলে সে মডিফিকেশান অ্যাপ্লিকেশান বলেন বা যে কোনো পদ্ধতি অনুসরণ করে তাদের চাকরিটা টেকানোর যাতে ব্যবস্থা করেন, এটা আমাদের আর্জি রইল।